হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। তো আজকে রান্না করে দেখাবো মজাদার খাসির মাংস। কিভাবে সহজে প্রেশার কুকারে খাসির মাংস রান্না করে নেওয়া যায়। তো আজকে ফেসবুকে দিয়েছি যে নির্বাচনের গরমে খাসি খাবো আরামে। তো দেখছি অনেকে আমার স্ট্যাটাস দেখে হাসছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আজকে রান্নাটা এতটাই মজা হয়েছে এবং পারফেক্ট হয়েছে, কি বলবো আপনাদেরকে। আমার বাচ্চারা তো একদম চেটেপুটে খেয়ে নিয়েছে। তো এই যে আলুগুলা এতটা সফট হয়েছে, কিন্তু আলু কিন্তু ভেঙে যায়নি। আলুটা আস্তই আছে। তো এই মজাদার মাংসটা কিভাবে রান্না করলাম চলুন আপনাদের সাথে শেয়ার করি। তো এই যে চর্বি সহকারে, হাড় সহকারে আমি নিয়েছি এখানে প্রায় ১.৫ কেজির মতো খাসির মাংস। আর এখানে দিয়ে দিলাম ২ টেবিল চামচের মতো আদা রসুন পেস্ট। আর দিয়ে দিচ্ছি ২ চা চামচের মতো ধ না মরিচের গুঁড়ো। আর ১ চামচ দিয়েছি ধনিয়ার গুঁড়ো। আর ১.৫ চামচ দিয়েছি হলুদের গুঁড়ো। আর দিয়েছি স্বাদ মতো লবণ। আর দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, কাঁচা জিরের গুঁড়ো। এটাকে ব্লেন্ডার করে নিয়েছি। যেহেতু পাটায় পিষতে পারি না, তার বিকল্প রাস্তা হলো ব্লেন্ডারের জারে কাঁচা জিরেটা দিয়ে ভালো করে ব্লেন্ড করে গুঁড়ো করে নিয়েছি। আর দিয়ে দিয়েছি ১ কাপের মতো পেঁয়াজ কুচি। আর দিয়ে দিয়েছি হলো সরিষার তেল। এখন আমি সবগুলো মশলাকে মাংসর সাথে সুন্দর করে ম্যারিনেট করে নিয়েছি। একদম হাত দিয়ে কষলে কষলে। হাত দিয়ে ম্যারিনেট করলে কিন্তু খেতে খুব মজা হয়। আর এই যে এখানে কিছু আস্তা গরম মসলা নিয়েছি। এখানে আছে দারুচিনি, এলাচ, লবঙ্গ এবং তেজপাতা। তো এখন একটি বড় প্রেসার কুকার বসিয়ে দিয়েছি। আমার এটা কিন্তু ৭ লিটারের প্রেসার কুকার। তো এখানে আমি বসিয়ে সরিষার তেল খানিকটা দিয়ে দিয়েছি। বেশ খানিকটাই দিয়েছি। কারণ কিন্তু মাংস রান্না করলে তেল দিতে কিপটামি করলে কিন্তু তরকারিটা আসলেই মজা হয় না। তো এই যে আমি এখানে আরও কিছু পেঁয়াজ দিয়ে এবং গরম মশলাগুলো দিয়ে আমি ভালো করে ভেজে নিয়েছি। তো এখানে ক্যামেরা অন করতে ভুলে গিয়েছিলাম। তার জন্য আমি সবার কাছে সরি বলে নিলাম। তো এখানে জাস্ট কিছুই না, গরম মশলাগুলো ভেজে, পেঁয়াজটা ভেজে আমি ম্যারিনেট করা খাসির মাংসটা ঢেলে দিয়েছি। ঢেলে দিয়ে এখন আমি একটি হাতার সাহায্যে সুন্দরভাবে নেড়েচেড়ে দিচ্ছি। তো এই যে নেড়েচেড়ে দিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢেকে কিছুক্ষণ অপেক্ষা করব তরকারিটা যতক্ষণ পর্যন্ত হালকা হালকা করে বুদবুদি মানে বলক চলে না আসে। হালকা করে একটু বলক চলে আসলে এখানে মাংস থেকে পানিটা বেরিয়ে আসবে। তো এই পানিটা দিয়ে আমি ভালো করে মাংসটাকে কষিয়ে নেব এবং প্রেসার কুকারের ঢাকনাটা দিয়ে আমি আটকে দিব। কারণ এটাকে আমি একটু সফট করে রাঁধতে চাচ্ছি। তো কারণ আমার বাচ্চারা বেশি ছোট, তার জন্য ওরা শক্ত মাংস খেতে পারে না। তো এই যে আমার মাংসটা কিন্তু পানিটা উঠে এসেছে। এখন আমি এক্সট্রা কোনো পানি না দিয়ে এটাকে ভালো করে একদম সিদ্ধটা করে নিয়েছি। মাংসটা কিন্তু অলরেডি সিদ্ধ হয়ে গিয়েছে। তো এতটাও সিদ্ধ হয়নি যেন ভেঙে যাবে। এইদিকে আমি কিছুটা আলু কেটে নিয়েছিলাম। সেই আলুগুলোকে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি। আর সামান্য একটু পানি দিয়ে দিলাম। এগুলো দিয়েই আমি ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি। নেড়েচেড়ে দিয়ে আমি কিন্তু এখানে ঢাকনাটা দিয়ে আবারও আটকিয়ে দেব। তো এই যে দেখো বন্ধুরা, ঢাকনা দিয়ে আমি আবারও আটকে দিয়েছি। এখন আমার এই রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে। তো এই যে দেখো, মাথাটা কিন্তু আমি টান দিয়ে খুলে দিয়েছি, কারণ ভাপটা যেন তাড়াতাড়ি বেরিয়ে যায়।
আর আমি যদি তাড়াতাড়ি না খুলি তাহলে কিন্তু আলুটা গলে যাবে। তো আমি তার জন্য চুলাটা অফ করেই এই যে ঢাকনার যে মাথাটা দিয়ে শিস উঠে সেটাকে আমি তুলে দিয়েছিলাম। তার জন্য ভাপটা তাড়াতাড়ি বেরিয়ে গিয়েছে। তো এখন আমি এটাকে একটি প্যানে শিফট করে নিয়েছি। এই শিফট করে নেওয়াতে আমি কিন্তু খাবার সময় সুন্দরভাবে চামচ দিয়ে তরকারিটা নিতে পারবো। কারণ প্রেশার কুকারে থাকলে কিন্তু চামচ দিয়ে নিতে গেলে একটু সমস্যা হয়। তার জন্য আমি একটি প্যানে তরকারিটা ঢেলে দিয়েছি। তো এখানে ৩ টে কাঁচামরিচ আমি আস্ত দিয়ে দিয়েছি। কারণ তরকারি উঠানোর সময় কাঁচামরিচ দিলে কিন্তু এখানে খুব মজাদার ঘ্রাণ আসে। বিশ্বাস করো বন্ধুরা, রান্নাটা কিন্তু সহজভাবে করে নিয়েছি। খেতে কিন্তু হয়েছে অসাধারণ। এতটা মজা হবে ভাবতেও পারিনি, সত্যি আলহামদুলিল্লাহ। যারা এই পর্যন্ত ভিডিওটি দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছো, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবে। এই যে হাসব্যান্ড কিন্তু খাবারের জন্য দাঁড়িয়ে আছে। তার জন্য আমি তাকে চুলো থেকে তরকারিটা সার্ভ করে দিচ্ছি। তো কেমন লাগলো কমেন্টস বক্সে জানাতে কিন্তু ভুল করো না বন্ধুরা। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট কোনো রেসিপিতে। আসসালামু আলাইকুম।